যুদ্ধবিরতি কার্যকর হলেও অনেক যদি কিন্তু সমীকরণে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। শনিবার সাময়িক যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে ইসলামাবাদে আলোচনায় বসার কথা থাকলেও লেবানন ইস্যুতে এখনও পাল্টাপাল্টি অবস্থানে ওয়াশিংটন, তেহরান। আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জানান, প্রস্তুতি হিসেবে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে তোলা হচ্ছে আধুনিক অস্ত্রশস্ত্র। আর ইসলামাবাদের উদ্দেশ্যে মেরিল্যান্ড ছাড়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, আলোচনায় তেহরান চালাকি করলে তা মানবে না যুক্তরাষ্ট্র। If they're going to try to play us, then they're going to find that the negotiating team is not that receptive. So we're going to try to have a positive negotiation. The president has gave us some pretty clear guidelines. এদিকে লেবাননে যুদ্ধবিরতি ও ইরানের জব্দ করা সম্পদ ছাড় না দিলে আলোচনা শুরু করা যাবে না বলে নতুন দুটি শর্ত দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আর হিজবুল্লাহ প্রধানের বার্তা, শরীরের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। অন্যদিকে লেবাননে তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। মৃত্যু তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। প্রতি মুহূর্তে হতাহতের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বৈরুতের হাসপাতালগুলো। এ অবস্থায় অবিলম্বে দুটি হাসপাতাল খালি করার ইসরায়েলি নির্দেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জবাবে ইসরায়েলেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। নতুন করে আশদোদের নৌঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে দিনে 15টি জাহাজ চলাচলের সীমা নির্ধারণ করেছে তেহরান। আর জলপথে চলাচলকারী ট্যাঙ্কারগুলো থেকে ইরানি মুদ্রায় টোল আদায়ের চিন্তাভাবনা করছে ইরান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।